বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয় গুরু। আজকে আমি একটি সুন্দর বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে বুঝতে পারবেন যে প্রিয় পরম যা কিছু বলেছেন, কেউ যদি নিষ্ঠা নিয়ে লেগে থাকে, তা পালন করে, তাহলে তার জীবনে ভালোই হয়, মঙ্গল হয়, মঙ্গলে পর্যবসিত হয় তার জীবন। সে মঙ্গলের করেই থাকে, কিন্তু নিষ্ঠা নিয়ে লেগে থাকতে হবে। কথাটা হলো, আমার মা, মানে আমার গর্ভধারিণী মা, আর সুগার আছে, প্রেশার আছে। তো মাকে মাঝে মাঝেই চেক আপ করতে হয়, সুগার প্রেশার এগুলো তো করতেই হয়। তাছাড়া যাদের সুগার থাকে তাদের চোখ, কিডনি এগুলো তো বলে ডায়াবেটিস রোগটা হলো একটা ঘাতক রোগ। কখন যে কি ক্ষতি করে দেবে তা আমরা নিজেরাই জানি না। সেই জন্যে সব কিছু মাঝে মাঝে চেক আপ এর মধ্যে রাখতে হয়। তো মায়ের চোখ দেখানো হতো, চেক আপ করা হতো। ডাক্তারবাবু যেমন বলতেন তো সেইভাবেই 6 মাস 1 বছর যেমন তিনি বলতেন সেইভাবেই দেখাতে যাওয়া হতো। তো গত বছর মানে 2023-এর এপ্রিল মাসে মাকে দেখানো হয়। সেই আপনারা সবাই জানেন, ব্যারাকপুরের দিশা থেকে আমাদের এখানে বলতেই যে হাওড়া জেলার শ্যামপুরে উনি আসেন মণ্ডল ক্লিনিকে, সার্জেন ডাক্তার ডক্টর শাশ্বত বিশ্বাস। তো ওনার কাছেই মাকে দেখানো হয়। তো দেখানোর পর উনি চোখ দেখে বলেন যে চোখে একটা চোখে ছানি পড়েছে, আর ওটা কাটিয়ে নিতে হবে। তো যদি এক্ষুনি না কাটান, অন্তত 6 মাসের ভিতরে কিন্তু কাটিয়ে নিতে হবে। আর একটা ড্রপ দেন, যে এই ড্রপটা ব্যবহার করুন, আর যেমন প্রতিবারের ড্রপ দেয়, তো এটা করুন, আর 6 মাসের মধ্যে চোখের ছানিটা কাটিয়ে নিতে হবে। তো সেই মতো দেখা নেওয়ার পর মা বাড়ি ফিরে আসি। তো আমি সেই সময় শ্রী ঠাকুরের যে চোখের ছানি কাটাতে হবে না, এক দাদা শ্রী ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর, তোমার ওষুধ প্রয়োগ করে আমার চোখের ছানি কাটাতে হয়নি। আর সেটা হলো ত্রিফলার জল। এটা শ্রী ঠাকুরকে বললেন তিনি, যে 1 বৎসর রেগুলার তিনি নিয়মিতভাবে চোখেতে প্রয়োগ করার পর দেখা গেছে তার চোখের ছানি আর কাটাতে হয়নি, ডাক্তারবাবু বলেছেন। তো আমি সেই মতো সেই লেখাটা পড়ে আমি মায়ের ক্ষেত্রে দেখি যে প্রয়োগ করে দেখব সত্যি তা যদি হয়, তাহলে মায়ের চোখের ছানি আর কাটাতে হবে না। মা সব সময় বলে আমার খুব ভয় করে চোখ কাটাতে, আর মা তাছাড়া মা ওটা, এবার আমি সেই তারপর থেকে ডাক্তার দেখিয়ে ফিরে আসার পর থেকেই আমি ওই চোখের এটা দিতে শুরু করি, ত্রিফলার। এটা আমি রাত্রে ভিজিয়ে রাখতাম, আর মাকে সকালে ওটা ছেঁকে দিয়ে দিতে বলতাম। তার মধ্যেই মাঝে মাঝে মা ভুলে যেত, বা হয়তো 2-1 দিন আমিও ভিজাইনি, কিন্তু তবুও একটানা। তো যাই হোক, 6 মাসের মাথায় মাকে ডাক্তারের কাছে দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে অক্টোবরের শেষ বা অক্টোবর এরকম দেখাতে যাওয়ার কথা ছিল, পুজো কেটে যাওয়ার পর। কিন্তু আমার স্বামী যেহেতু একজন সহপ্রতিঋত্বিক, তো এই শ্যামপুর মন্দিরে আমাদের 21শে ডিসেম্বর যেহেতু বাৎসরিক উৎসব, ও বলল যে আমি তো ভীষণ ব্যস্ত থাকবো এই সময়টা, উৎসবটা কেটে যাক, তারপর মাকে নিয়ে যাব। তারপর আবার উৎসব কেটে গেল। তখন আমি বললাম যে যেহেতু এতদিন দেখানো হয়নি, আর মাও বললো এত ঠান্ডায় শীতকালে আমি যাব না, একটু ঠান্ডা কমো। এই করে করে ঠিক কি গুরুর ইচ্ছা, পুরো 1 বছর ত্রিফলার জলটা মায়ের চোখে প্রয়োগ করে গেল। সে কথা কেউ জানে না, ডাক্তার কিন্তু জানে না। তারপর ঠিক আবার 1 বছরের মাথায় এপ্রিলে মাকে ওই সার্জেন ডাক্তারের কাছে মাকে আমার স্বামী দেখাতে নিয়ে গেল। দেখাতে নিয়ে যাওয়ার পর তিনি যেমনভাবে পরীক্ষা করেন, পরীক্ষা করে দেখার পর তিনি বললেন যে না, এখন ছানি কাটাবার কোনো দরকারই নেই, কারণ যে গত বছর ছানিটা যেখানে ছিল সেখানেই থেমে আছে, একটুও ছানিটা বাড়েনি, একটুকু মানে বিস্তার লাভ করেনি, একটুকু করেনি। অতএব যেখানেই ছিল সেখানেই যখন আছে, শুধু শুধু এইভাবে ছানি কাটাবার কোনো দরকার নেই।
তো তার একটা ড্রপ দিল, যে এই ড্রপটা দেবেন আবার 1 বছর পরে আসবেন। তো তারপর বাড়ি ফিরে এলো। আমি এই কথাটা আমি আমার দিদি বোন আরও যারা আছে তাদেরকে জানালাম, বা আরও গুরু বোনেদের জানালাম যে, আর একদিন আমার এক জায়গায় ইষ্টপ্রসঙ্গ ছিল, সেখানেও জানালাম এই কথাটা, যে সত্যি গুরুর যদি কৃপাটা, তো শ্রী শ্রী ঠাকুর বললেন না, করে পাওয়ার নাম কৃপা, সত্যিই তাই। করতে হবে, তিনি যা বলেছেন তা করতে হবে। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। একটা সুগার পেশেন্ট, এমনি যাদের সুগার নেই তাদেরই কিন্তু একটু বয়সের পর চোখের ছানি কাটাতে হচ্ছে। সেখানে আমার মায়ের সুগার আছে, প্রেশার আছে, 70 বছর বয়স আমার মায়ের, কিন্তু চোখের ছানি কাটাতে হলো না। এইটা শুধু পরম পিতার দয়া তো আছেই, কিন্তু সঙ্গে নিষ্ঠা নিয়ে লেগেছিলাম বলে আজকে সেই ঔষধের গুণে মায়ের চোখের ছানি কাটাতে হলো না। সার্জেন ডাক্তার তিনি তো জানেন না, তাকে আমরা এ কথাটা বলিও নি। কেন বলবো? এটা আমরা যা কিছু করি আমাদের এটা গোপনে থাক, সবাই তো আর বিশ্বাস করে না বা করবে না। কিন্তু এই যে এটা অলৌকিক নয়, প্রিয় পরম বললেন অলৌকিকভাবে কিছু হয় না, সব হয় বাস্তবসম্মতভাবে, বিজ্ঞানভাবে। সব কিছুর পিছনে কারণ লুকিয়ে আছে। তো যাই হোক, এই ছিল আজকের আমার আলোচনা। যদি কেউ মনে করেন এটা প্রয়োগ করবেন, করে দেখতে পারেন। পরিষ্কার করে চকুটে চকুটে ওই ত্রিফলাকে ভালো করে ধুয়ে রাত্রে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়ে পরের দিন সেটা ছেঁকে নিয়ে চোখে সেই ঝাপটা দেবেন। আবার কোথাও বলা আছে অল্প করে ভিজিয়ে রেখে তার ফোঁটা দিলেও হবে, কিন্তু মা চোখটা ধুয়েই নিত ওই জল দিয়ে, পরিষ্কারভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে। এইভাবেই মায়ের চোখের ছানি কাটাতে হলো না। আর মা সস্তনির জলও দিত, সস্তনি করে সেই জলও দিত চোখে, আর সেই জল খেয়েও নিত। মা বলে সব সময় বলে আমার খুব ভয় করে চোখের ছানি কাটাতে। যাই হোক, এই হলো আজকের আমার আলোচনা। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহ দেবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু।